সরি ফর রেড রিপ্লাই। প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই আমার পরিবারের একজন সদস্য। কালকে আমার কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমার ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু তোমাদের অনেকগুলো খুশির সংবাদ নিয়ে আমি আজকে ভিডিওটা করতে শুরু করেছি। প্রথমে ভিডিওটা শোনার আগে প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা শোনো। আর প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবো এই অরাজকতা পরিস্থিতির মধ্যেও। চলো শুরু করা যাক ভিডিওটা। আমি প্রথমে দাদা মেদিনীপুর থেকে বলছি। আমার অ্যাডমিশান রিসিপ্ট নট অর্ডার এসেছে, ওটা কি করবো দাদা? বললে রিজেক্ট করে দিয়েছে। দেখো, তোমাদের অ্যাডমিশান রিসিপ্ট যেটা আছে না, সেটা তুমি সঠিকভাবে তুমি দাওনি। মেন কথা হচ্ছে তোমার ওখানে প্রবলেমটা হচ্ছে তুমি যে অ্যাডমিশান রিসিপ্টটা আছে, মানে যেটা মেন কথা হচ্ছে যেটা তোমার প্রয়োজন, সেখানে তোমার ইউনিভার্সিটির সিল বা কলেজের সিল, যেখান থেকে তুমি ভর্তি হচ্ছো সেই সিলটা কিন্তু প্রয়োজন, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টটা কিন্তু সেখানে প্রয়োজন, যেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে রেকর্ড করেছিল বা কলেজ থেকে রেকর্ড করেছিল। সেই বিষয়টা তুমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফার্স্টে আপলোড করো। আর যদি এইটাই প্রবলেম না হয়ে থাকে, তাহলে তুমি যে ছবিটা আপলোড করেছো সেই ছবিটা সুন্দরভাবে আপলোড করো, দেখবে তোমার অ্যাপ্লিকেশান ঠিকঠাক হয়ে যাবে। আমি আশা করি এই প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের মনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কীরকমভাবে জানো? আমি চেষ্টা করি প্রত্যেক জনের অ্যান্সার দেওয়া, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী কেউ হতাশ না হয়। আমি যাদের রিপ্লাই দিয়ে উঠতে পারি না, দেরি হয়, তাদেরকে আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের জন্য। চলো ভিডিওটা শুরু করা যায়। অনলাইন অ্যাডমিশান রিসিপ্টটা দিয়েছিলে? হ্যাঁ, অনলাইন অ্যাডমিশান রিসিপ্টটা দিয়েছিলে, ভালো কথা বলেছে। কিন্তু যদি অনলাইন অ্যাডমিশান রিসিপ্ট যদি না দিয়ে থাকো, সেটাও কিন্তু মাথায় রাখবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। অনেক ভালোবাসা রইলো, তোমরা ব্যাপারটা বুঝছো। আমার প্রবলেমটা তোমরা চেষ্টা করছো সলভ করার। দাদা আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে, কবে স্যাংশন হবে? তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার অ্যাপ্লিকেশান স্যাংশন এখন পর্যন্ত দেখায় না, শুধুমাত্র অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি তোমার মনের পেশেন্সটা বুঝতে পারছি। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটাই কথা রিকোয়েস্ট করবো, যেহেতু আজকে অলরেডি 7 তারিখ, আর 3টে দিন অপেক্ষা করে দেখো কী হয়। আশা করি তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী কেউই অ্যাপ্রিসিয়েটেড উত্তর পাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আমি চিন্তা করো না, তোমরা সকলেই অ্যাপ্রিসিয়েটেড উত্তর পাবে এবং সকলেই স্কলারশিপের টাকা পাবে খুব তাড়াতাড়ি। দাদা আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে, স্যাংশন হবে। দেখো 10 তারিখের পরে স্যাংশন হওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। তোমরা এটা বুঝতে পারছো যে স্যাংশন হতে পারে। তোমরা চিন্তা করো না। শুধু একটা কথাই বলবো, যে তোমাদের একটু অপেক্ষা করতে হবে অবশ্যই। কারণ দেখো, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না, মানে তোমাদের অ্যাপ্রুভ অলরেডি চলছে, কিন্তু সব তো স্টুডেন্টরা একসাথে অ্যাপ্রুভ হতে পারে না। কিন্তু অবশ্যই সেটা আমি এসবিএমসিএম পোর্টালে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছিলাম, যে তোমাদের সম্পূর্ণরূপে যে অ্যাপ্লিকেশানগুলো হয়েছে তাদের অ্যাপ্রুভ করার জন্য একটা চেষ্টা চলছে এসবিএমসিএম পোর্টাল থেকে। সেখানে আমি ফোন করেছিলাম, পার্সোনালি কিছু ইনফরমেশান আমি কালেক্ট করেছি। তারা বলছে যে আমরা 10 তারিখ অবধি একটু অপেক্ষা করলে তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে তারা অ্যাপ্রুভ করা শুরু করবে, এবং কাদের ফার্স্ট শুরু করবে সে বিষয়গুলো নিয়ে কিছু ইনফরমেশান আমাকে দিয়েছে। প্রথম যে সমস্ত উত্তর দিনাজপুরে যে সমস্ত ছাত্রছাত্রী, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এদের আগে শুরু করবে বলেছে, মানে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা। এরপরে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো ছাত্রছাত্রী আছে তারা কিন্তু একটু সমস্যা হবে, সৃষ্টি হবে। আমি সকলকেই বলছি, চিন্তা করার কোনো বিষয় নেই, আমি তোমাদের পাশে আছি, প্রবলেম নেই। তোমাদের সকলেই টাকা পাবে, আস্তে আস্তে পাবে, বাট পাবে, এটুকু বলতে পারি। অ্যাপ্রুভ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, আমি কবে টাকা পাবো? মানে অ্যাপ্রুভ, ওকে, অ্যাপ্রুভ হয়েছে মাত্র, এখনও পর্যন্ত কিন্তু স্যাংশন হয়নি। তাই তোমাকে চিন্তা করার বিষয় নেই, যেহেতু তোমার এখনও অ্যাপ্রুভ হয়েছে বাট স্যাংশন হয়নি, তো তুমি টাকা পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। একটু অপেক্ষা করে যাও, দেখবে স্যাংশনটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, বুঝলে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। দাদা বলছি, কারেকশান উইন্ডো কবে থেকে দেওয়া শুরু হয়েছে একটু বললে খুব উপকার হয়। অবশ্যই তোমাকে বলবো। দেখো, আমি তার কারো প্রশ্নের অ্যান্সার বাকি রাখি না, আমি সবার প্রশ্নের অ্যান্সার দিই, তোমাকেও দেবো। শোনো, কারেকশান উইন্ডো অলরেডি ওপেন হয়ে যাচ্ছে। যে সমস্ত ছাত্রছাত্রী মোটামুটি 20 দিন বা 15 দিন এক্সিট হয়ে গেছে, সে সমস্ত ছাত্রছাত্রী অলরেডি কারেকশান উইন্ডো কিন্তু চলে এসেছে, এবং সেই ছাত্রছাত্রী কিন্তু অলরেডি কারেকশান উইন্ডোতে কিন্তু তারা দেখতে পাচ্ছে যে অ্যাপ্লিকেশানটা কী হয়েছে আর কি, সমস্ত কিছু বিষয়টা স্যার লক্ষ্য করতে হচ্ছে। এবং সেই কারেকশান উইন্ডোতে কিন্তু বলে দেওয়া আছে রিজেকশানের কারণটা কী হয়েছিল আগের বারে, সেটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। আর কারেকশান উইন্ডো খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেবে, তুমি চিন্তা করো না। মোটামুটি ধরো না 10 তারিখের পরেই সবটা পেয়ে যাবে, কারণ অলরেডি 10 তারিখের পর অফিসিয়াল কাজ শুরু হয়ে যাচ্ছে অলরেডি। বুঝলে তো কী বলতে চাইলাম? আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তুমি শুধু একটাই কাজ করো এই মুহূর্তে, যে তোমাকে এই মুহূর্তে একটু অপেক্ষা করে যেতে হবে। এরপরে
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানাই, তুমি অনেক দিন ধরে আমাকে বিভিন্ন রকমভাবে মেসেজ করেছো, করেছো। আমি তোমাকে অবশ্যই আমার মেল আইডিটা দেবো এবং অবশ্যই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবো, কারণ তোমার প্রবলেমটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকজনের প্রবলেমটাই গুরুত্বপূর্ণ, তোমার প্রবলেমটা গুরুত্বপূর্ণ, কারণ আমি অনেক ছাত্রছাত্রী দেখেছি তারা আমার ভিডিও স্টিল দেখা বন্ধ করে দিয়েছে, বাট অনেক ছাত্রছাত্রী আছে যারা আমার স্টিল ভিডিও দেখে যাচ্ছে, যারা দেখা বন্ধ করে তাদেরও ধন্যবাদ, যারা দেখছে তাদেরও ধন্যবাদ, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে তাদের প্রতি অনেক ভালোবাসা, যারা বিশ্বাস রাখতে পারোনি তাদের প্রতিও ভালোবাসা, যতদিন পর্যন্ত বিশ্বাসটা তোমরা রেখেছিলে। তাই কোনো সমস্যা নেই, দেখো বিশ্বাসে মেলায় বসে তর্কে বধূ, তোমার সমস্যাটা সমাধান করে দিই, ঠিক আছে? আমি তোমাদের বলে রাখতে চাই, তোমার মেল আইডিটা দিচ্ছি, তুমি মেলে অবশ্যই মেসেজ করবে। আর আমি তোমার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। প্রথম কেস, আমার এসবিএমসিএম স্কলারশিপের স্ট্যাটাস চেক করে দিয়ে দেখলাম যে আজকে মার্কশিট আপলোড করেছি যখন হয়েছে, সেখানে ফোর্থ সেমিস্টারের জায়গায় থার্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টারের জায়গায় ফেলেছি ভুল করে। তাহলে আমি কি অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করে রিপ্লাই করতে পারি? হ্যাঁ, অবশ্যই। তুমি অ্যাপ্লিকেশানটা অটোমেটিকলি ক্যান্সেল করে দাও প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দাও। ক্যান্সেল অ্যাপ্লিকেশান আর উইথড্র অ্যাপ্লিকেশানে ক্লিক করে নতুন করে তুমি অ্যাপ্লিকেশান করো এবং ইনস্টিটিউটে গিয়ে বলো প্লিজ একটু ফরওয়ার্ড করে দিতে। অ্যান্ড দেন তোমার টাকাটা ঢোকার চান্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারলে, ঠিক আছে? আপাতত এই ভিডিওটা থাক, এর পরের ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে আরও ইনফরমেশান, আরও অনেক কিছু নিয়ে। তোমাদের মনের প্রত্যেকের প্রশ্নের ডাউট আমি ক্লিয়ার করবো। চলো শুরু করা যাক, এটা পার্ট 1 ছিল।